হলো ফরজে আইন বিধান, ঠিক না বেঠিক? যে প্রথা বলবে সে কোরআন সম্পর্কে অজ্ঞ এবং ইসলামের দুশ্মন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই সমস্ত মুনাফিকদেরকে আমাদেরকে হেফাজত করুক মুনাফিক থেকে, সবাই বলে আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। 82 জায়গার উপরে বলছেন আদ্দুস সালাত, নামাজ আদায় করো, এই কথা বলে নাই। এই কারণে বন্ড দেওয়ানবাগি যারা আছে দেখবেন তারা লিখে রাখে নামাজ কায়েম করুন। নামাজ পড়ার দরকার না, নামাজ কায়েম করুন। আচ্ছা, নামাজ কায়েমের অর্থ কি আমরা অনেকে জানি না, জানি কিনা? এটা বুঝার দরকার আছে কিনা? তাহলে নামাজ কায়েমের 1 নম্বর অর্থ হলো রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ বাধ্যতামূলক করতে হবে। অর্থাৎ রাষ্ট্রের যত সেক্টর আছে, অফিস আদালত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যা আছে সব সেক্টরে নামাজ কায়েম করতে হবে, নামাজ বাধ্যতামূলক করতে হবে। তার যদি বাধ্যতামূলক এই আইন না থাকে তাহলে এই আইন হবে ঠিক। তার দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে দলিল দিলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা দিলে, রাষ্ট্রের মসনদে বসালে তারা 4 দফায় কাজ করবে। জুড়ে বলেন কয় দফা? 4 দফায় তারা কাজ করবে। 1 নম্বর, নামাজ রাষ্ট্রের সব জায়গায় বাধ্যতামূলক করবে। 2 নম্বর, ধনীদের কাছ থেকে যাকাতের মাল উসুল করে করে ফকির মিসকিনদের মাঝে ইনসাফ ভাবে বিতরণ করবে। 3য় পর্যায়ে তারা সৎ কাজের আদেশ করবে। 4র্থ পর্যায়ে তারা অসৎ কাজে বাধা দিবে। এই কাজ আমাদের করার দরকার আছে না নাই? এই কাজ শুধু নফল আর ফরজ না, ফরজে আইন, আল্লাহ তাআলার বিধান। সুতরাং নামাজ কায়েমের 1 নম্বর হলো রাষ্ট্রের সব জায়গায় নামাজকে বাধ্যতামূলক করতে হবে। এমনকি নামাজ কায়েমের গুরুত্বের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন। সহিহ বুখারী কিতাবুল ঈমান অধ্যায়ের 8 নম্বর হাদিস, একইভাবে মুসনাদে আহমদে এসেছে 6022 নম্বর হাদিস, একইভাবে মুসনাদে আরেকটি হাদিস 6309 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলাম 5টি পিলারের উপর স্থাপিত। 1 নম্বর, এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা এবং রাসূল। কালেমার ঘোষণা দেওয়া। 2 নম্বর, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর, হজ করা। 4 নম্বর, যাকাত দেওয়া। 5 নম্বর, রমজানের রোজা রাখা। আমার বন্ধুগণ, নামাজ যখন রাষ্ট্রের সব জায়গায় কায়েম হয়ে যাবে তখন প্রত্যেকটা মানুষ তাকওয়া অর্জন করবে, কারণ নামাজ ব্যতীত তাকওয়া অর্জন হয় না। এই জন্য নামাজ কায়েমের আন্দোলন আমাকে আপনাকে করতে হবে। দেশের রাষ্ট্রের সব জায়গায় যখন প্রত্যেকটা মানুষ নামাজি হয়ে যাবে, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য রহমতের দরজাগুলি খুলে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আরাফের 96 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোন দেশের লোকেরা ঈমান আনার পর তাকওয়াবান হয় তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আসমান থেকে তাদের জন্য বরকতের দরজা খুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর, নামাজ কায়েমের অর্থ হলো রাষ্ট্রের সব জায়গায় নামাজ বাধ্যতামূলক করতে হবে। 2 নম্বর, নামাজ কায়েমের অর্থ হলো নিজে নামাজ পড়তে হবে, পরিবার পরিজনকে নামাজের তাকিদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী, আপনি নিজে নামাজ পড়েন, আপনার পরিবার আহাল যারা আছে তাদেরকে নামাজের নির্দেশ দেন, কারণ রিজিক আমি আপনার কাছ থেকে চাই না, বরং আপনাদেরকে আমি রিজিক দেই। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে নিজে নামাজ পড়লে হবে নাকি পরিবার পরিজনকে পড়াইতে হবে? কি বলেন? আমার সাথে একমত? এটা আমার আপনার উপর ফরজ দায়িত্ব, যারা পরিবারের দায়িত্বশীল। যদি আপনি পরিবারকে নামাজের তাকিদ দেন, বলেন, আপনার দায়িত্ব শেষ। আর তারা যদি না পড়ে, এই ব্যাপারে আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে না। আর যদি আপনি আপনার দায়িত্ব পালন না করেন, তাহলে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাঁড় করাবে। ঠিক না বেঠিক? তার দলিল সহিহ বুখারী খুলবেন, কিতাবুল আহকাম অধ্যায়ের হাদিস, হাদিস নম্বর 7138। আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। উম্মতেরা সাবধান, সাবধান, তোমাদের প্রত্যেকে রাখাল, দায়িত্বশীল। তোমাদের প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। ফাল ইমামুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যিনি জনগণের শাসক, যিনি জনগণের নেতা, তাকেও জনগণের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। শুধু বুড়াবুড়ির জন্য পাগল হয়ে যান, দায়িত্ব পাওয়ার জন্য পাগল হয়ে যান। আগে এই হাদিস শুনেন, যিনি জনগণের নেতা, তার প্রত্যেকটি কাজকর্ম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি বিরিজ খেয়ে ফেলছেন, গম খেয়ে ফেলছেন, তার জন্য পাই পাই করে কাল কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। ঠিক না বেঠিক? আপনি আলেম উলামাকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, ইসলামী আন্দোলনকে নস্যাৎ করার জন্য তাদেরকে বিভিন্ন কলঙ্ক দিয়ে জাতিকে বিচ্ছিন্ন করেছেন, পাই টু পাই কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। সম্মানিত সুধী, তারপরে রসুল বলছেন, ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। এভাবে প্রত্যেকটা পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, তাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। এমনিভাবে প্রত্যেকটা নারী, সে তার স্বামীর সংসারের দায়িত্বশীল এবং সন্তানের দায়িত্বশীল, তাকেও তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এই হাদিস শোনার পর পরকিয়া করার কোনো সুযোগ আছে? আছে কিনা? আমাদের মা বোনেরা পরকিয়া করার সুযোগ খুঁজে, যারা খুঁজেন তারা এই হাদিস মেমোরিতে কুট করেন। আল্লাহর আপনার স্বামী আপনার সন্তান না দেখতে পারে, কিন্তু দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেখেন, এবং কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ভিডিও করে রাখছে। কিয়ামতের ময়দানে এই ভিডিও ক্যাসেট ছেড়ে দেওয়া হবে, আপনাকে এই অপকর্মের জন্য জবাব দিতে হবে। একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ার রাজুলু আলা মালি সাইয়্যিদি ওয়া হুয়া মাসউলুন আনহু। যে এমনি ভাবে প্রত্যেকটা একজন ব্যক্তি যে তার মালিকের দায়িত্বশীল, শ্রমিক যে তার মালিকের দায়িত্বশীল, তাকেও তার কিয়ামতের ব্যাপারে কি করা হবে? জিজ্ঞাসাবাদ করা হবে, তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এভাবে তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন এই হাদিস শোনার পর ইমাম এবং খতিব সাহেবরা মনে করতেছেন যে আমাদের যেহেতু দায়িত্বশীল, সুতরাং আমরা মনে হয় বেঁচে যাব। জি না, ইমাম হিসেবে মসজিদের খুতবায়, মসজিদে জুমার মিম্বরে আপনাকে হক কথাগুলি বলতে হবে। চাকরির পরোয়া করার কোনো সুযোগ নাই, কারো চেহারা তাকিয়ে ওয়াজ করার কোনো সুযোগ নাই। কারণ আপনার দায়িত্ব কোরআন এবং হাদিসের কথাগুলি জনতার সামনে পেশ করা। কে গ্রহণ করলো না না করলো এইটার দায়িত্ব আপনার না, আপনাকে বলে দেওয়া এটা হলো আপনার দায়িত্ব। যদি আপনি এই দায়িত্ব পালন না করেন, তারপরে আপনাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে। আপনি শাইকুল হাদিস হন আর মুহাদ্দিস হন, ফকিহ হন, বিন্দু পরিমাণ ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, রাষ্ট্রীয় পর্যায়ে 3 নম্বর নামাজ কায়েমের অর্থ হলো জামাতে নামাজ পড়তে হবে। কি করতে হবে? জামাতে নামাজ আদায় করতে হবে। জামাত ছাড়া নামাজ কায়েমের কোনো অর্থ নাই। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে কিতাবুল মাসাজিদ অধ্যায়ে 1368 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পর্শকাতর ভাষায় বলেছেন, আমার ইচ্ছে হয় লোকদেরকে দিয়ে আজান দেওয়াই, তারপর ইমামতির দায়িত্ব দেই, এবং আমি নবী কিছু লোক সাথে নিয়ে কিছু কাঠ, জ্বালানি কাঠ সংগ্রহ করি, তারপর ওই কাঠগুলি জ্বালিয়ে যারা আজান শুনে মসজিদে আসে না তাদের বাড়িঘর জ্বালিয়ে দেই। শুধুমাত্র ঘরের ভিতরে বৃদ্ধ, অসুস্থ রোগী, তারপরে শিশুরা থাকার কারণে আমি নবীর পক্ষে এই কাজ করা সম্ভব হয় না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কত বড় কথা! একইভাবে আরেকটা হাদিস আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। ইবনু মাজাহ কিতাবুল মাসাজিদ অধ্যায়ে 794 নম্বর হাদিস। একইভাবে এই হাদিস মেশকাতে এসেছে, কিতাবুস সালাত অধ্যায়ে 518 নম্বর হাদিস। একইভাবে সুনানু নাসাইতে কিতাবুল জুমুআ অধ্যায়ে 1370 নম্বর হাদিস। নবীজি বলছেন, লায়ান তাহিয়ান্না
আকওয়ামুন আন ওয়াদিহিম তারকিল জামাত, লোকেরা যেন জামাত পরিত্যাগ করা এই কাজটি থেকে বিরত থাকে। আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম, নতুবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর মেরে দিবেন। সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন, ফলে তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কারণে ইমাম শাফিঈ অত্যন্ত আক্ষেপ করে বলেছেন, লা সলাতা লিজারিল মাসজিদ ইল্লা ফিল মাসজিদ, মসজিদের নিকট অবস্থানকারীর জন্য মসজিদ ব্যতীত অন্য কোনো জায়গায় নামাজ হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠিক? আপনি আরব বিশ্বে যান, তাদের টেন্ডেন্সিতে এটা নাই যে একা একা নামাজ পড়তে হবে, এই টেন্ডেন্সি তারা বুঝে না। জি সম্মানিত সুধী, আসলে